আচ্ছা, তো যেটা বলছিলাম যে ওই তিনটে কন্ডিশন ইজ নট সাফিসিয়েন্ট, মানে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলেই যে আইসোমরফিক হয়ে যাবে এমন কিন্তু নয় নয় তার একটা এক্সাম্পল কি, এই দুটো গ্রাফ G1 অ্যান্ড G2, লেখাটা বাড়িতে পড়বে, হ্যাঁ আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। তো এই দুটো ভার্টেক্স, এই দুটো মানে গ্রাফের দেখো ভার্টেক্স সংখ্যা কত, 1 2 3 4 5 6, এটারও 1 2 3 4 5 6 মিলে গেছে, ছটা ভার্টেক্স। সিমিলারলি এজ সংখ্যাও মিলে যাবে। দিয়ে এবার দেখো এখানটায় একটা ভার্টেক্স আছে যার ডিগ্রি 3, 1 2 3, এখানেও একটা ভার্টেক্স আছে যার ডিগ্রি 3, 1 2 3, তাহলে তিনটে ডিগ্রিওয়ালা ভার্টেক্স এখানেও একটা, এখানেও একটা। সিমিলারলি এখানে পেন্ডেন্ট ভার্টেক্স কত আছে দেখো, এইটা একটা পেন্ডেন্ট ভার্টেক্স এখানে শেষ হয়ে গেছে, এটা একটা পেন্ডেন্ট, এটা একটা পেন্ডেন্ট। সিমিলারলি তাহলে এখানে তিনটে আছে, এখানেও দেখো তিনটে আছে, তাহলে সব মিলে যাচ্ছে, ওই তিনটে কন্ডিশনই মিলে যাচ্ছে, কিন্তু তবু এরা আইসোমরফিজম হবে না। কেন? কারণ দেখো ক্যারেক্টারিস্টিক্স দুটো সেম হচ্ছে না। কীরকম? যে ভার্টেক্সটা এখানটায় ডিগ্রি 3, সে কটা পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত আছে, একটা দুটো। কিন্তু এখানটায় যে ভার্টেক্সের ডিগ্রি 3, সেই ভার্টেক্সটা কটা পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত আছে, দেখো একটাই আছে। এটা তো আর পেন্ডেন্ট না, কারণ এখান থেকে আবার একটা এজ বেরিয়েছে। সিমিলারলি এখান থেকে আবার একটা এজ বেরিয়েছে, এরা দুজন কিন্তু পেন্ডেন্ট নয়। তাহলে এই ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স এই G2 গ্রাফের, যেটা একটাই পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত। কিন্তু G1 গ্রাফের যে ভার্টেক্সের ডিগ্রি 3, সেটা কিন্তু দুটো পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত। তাহলে এরা কিন্তু আইসোমরফিজম হতে পারলো না, আইসোমরফিক গ্রাফ হতে পারলো না। কারণ একটাই, সবই মিলে গেছে, ওই তিনটে কন্ডিশনে মিলে গেছে, কিন্তু তবু আইসোমরফিজম হতে পারলো না। তাহলে দ্য থ্রি কন্ডিশনস আর নট সাফিসিয়েন্ট। তার মানে ওই কন্ডিশন স্যাটিসফাই করলেই যে গ্রাফ দুটো আইসোমরফিক হবে তা কিন্তু নয়, কিন্তু আইসোমরফিক হলেই ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে। দেখবে যে কোনো, ধরো এই দুটো এই দুটো এক্সাম্পল, আমি এটা আমার বললাম না, আগে তো বলে দিয়েছি, এটার ক্ষেত্রে দেখবে তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করে গেছে। কেন? কারণ এরা আইসোমরফিজম হয়ে আছে তাই। তাছাড়াও দেখো ছবি দিয়ে যদি আঁকতে যাও, এরা দুজন আইসোমরফিক না, সেটা ছবি দিয়েও বুঝতে পারবে। ধরো এই গ্রাফটাকে আমি, এরকম আছে তো, একটা, এইটা আমি এখানটা এঁকেছি, একটা দুটো তিনটে, এবার এইটাকে আমি এরকম নিয়ে যেতে চাইছি, তাহলে কি করব, এই যে সাইডটা সেটাকে এরকম বাঁকা ছিল সোজা করে দিই। তো সোজা যদি আমি করে দিই তাহলে ছবিটা এরকম দাঁড়াবে, একটা দুটো তিনটে। তা দেখো দেখো দেখতে এরকম হয়ে গেল, কিন্তু এই যে ভার্টেক্স, এই ভার্টেক্সের এইদিকে কটা কটা ভার্টেক্স আছে, একটাই আছে, কিন্তু এই ভার্টেক্সের এইদিকে কত আছে, দুটো আছে, বা এইদিকে কোনো দুটো আছে, কিছুতেই মিলবে না, দেখতে একই কিছুতেই আসবে না, যেহেতু এরা আইসোমরফিজম না, আইসোমরফিক না। তারপর চলে এসো যে সো দ্যাট দ্য ফলোয়িং টু গ্রাফস আর নট আইসোমরফিক, এরা দুটো আইসোমরফিক না তাই দেখাতে হবে। তাহলে দেখি আইসোমরফিক না, তাহলে দেখো এর এই দুটো গ্রাফের এখানটা লেখা আছে, হ্যাঁ পুরোটাই লেখা আছে, তোমরা বাড়িতে পড়বে, আমি মানে এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি। এইটার মানে আইসোমরফিক না দেখাতে বলেছে, তার মানে কোথায় মিলবে না সেটা খোঁজার চেষ্টা করবো, কোথায় মিলছে সেটা খুঁজে তো লাভ নেই, নিশ্চয়ই কোনো একটা জায়গায় মিলছে না বলে আইসোমরফিক হয়নি। তাহলে কোথায় মিলছে না আমি শুধু সেইটাই খুঁজতে যাব, কোথায় মিলছে দেখে আমার লাভ নেই। তাহলে এখানটা দেখো U3 এর ডিগ্রি কত, 1 2 3। সিমিলারলি এখানে V3 তার ডিগ্রি কত, 1 2 3, তার মানে নিশ্চয়ই U3টা V3তে গেছে, বেশ ভালো কথা। এবার V3টা দেখো পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত, কিন্তু U3টা কি পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত? U2টা তো পেন্ডেন্ট নয়, এখান থেকে তো আবার একটা এজ বেরিয়েছে, তাহলে U3টা পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত নয়, কিন্তু V3টা পেন্ডেন্ট ভার্টেক্সের সাথে যুক্ত। তুমি এই U3টা এদিকে না খুঁজো, এদিকে খোঁজো, এটাও তো পেন্ডেন্ট নয়, বা এদিকে খোঁজো, এটাও তো পেন্ডেন্ট নয়, কিন্তু V3টা একটা পেন্ডেন্টের সাথে যুক্ত আছে। দেয়ারফর দিস টু গ্রাফস আর নট আইসোমরফিক। আচ্ছা, এবারে আমরা কিছু এক্সাম্পল পড়ি বই থেকে। সেটা হচ্ছে যে লেট এ ক্যাপিটাল এ
ইজ ইকুয়ালস টু এ বি সি ডি, মানে এ একটা সেট যার মধ্যে এ বি সি ডি বলে চারটে এলিমেন্ট আছে। অ্যান্ড রো বি অ্যান্ড রিলেশন অন এ ডিফাইন্ড বাই রো ইকুয়ালস টু এ বি, যেরকম আমরা রিলেশন পড়েছিলাম গ্রুপ থিওরিতে, এ বি বি এ বি সি এরকম করে আছে। যে বলছে ড্র এ ডায়াগ্রাফ রিপ্রেজেন্টিং দ্য রিলেশন রো, আমাকে একটা গ্রাফ আঁকতে বলেছে যেটা রোকে রিপ্রেজেন্ট করবে। দিয়ে বলেছে এক্সামিন রো ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক, রিফ্লেক্সিভ আর সিমেট্রিক কিনা দেখাতে বলেছে। তাহলে আমি আঁকা শুরু করি। পরপর আমি 3টে ভার্টেক্স নেবো, এখানটায় 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 এখানে, যেরকমভাবে ইচ্ছা ভার্টেক্স নিতে পারো। এটা যেমন সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আমাদের দরকার নেই, নর্মাল এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম করে নেবো। দিয়ে প্রথমে আছে এ মানে রোটা এ কে এর সাথে যুক্ত করেছে, তার জন্য আমি লুপটা পেয়েছি। এ বি তার মানে এ থেকে বির দিকে একটা এসছে, এরকম একটা দিয়ে দিলাম। তারপরে বি এ, তাহলে এরকমভাবে একটা দেবো। এবার যেহেতু একই দুটো ভার্টেক্সের সাথে আমাদের দুটো এজ আছে, তাহলে একটা ডাইরেকশন দিয়ে দেবো। এ বি মানে হচ্ছে এ থেকে বি এর দিকে এসছে, বি এ মানে হচ্ছে বি থেকে এর দিকে। অ্যাকচুয়ালি এগুলোকে ডাইরেক্টেড গ্রাফ বলে, আমাদের সিলেবাসে ডাইরেক্টেড গ্রাফ নেই। ডাইরেক্টেড গ্রাফ মানে তুমি যদি এই ডাইরেকশনটা না দাও তাহলে কী বোঝাবে, বি কে এর সাথে যুক্ত করেছে বা এ কে বির সাথে যুক্ত করেছে বুঝতে পারবো না। কিন্তু ডাইরেক্টেড গ্রাফ যেটা, সেটা এরকম ডাইরেকশন দিয়ে দিতে হয়। যেমন এটা এ বি, তার মানে এ থেকে বি এর দিকে যাব, এরকম। তো আমাদের ডাইরেক্টেড গ্রাফ নেই, সেই জন্য আমরা ওই তীরটা হয়তো বুঝতে পারছি না, তো আমরা এরকম এঁকে দেবো, তীর দিয়ে দেবো। এ বি মানে এ থেকে বি এর দিকে গেছে, বি এ মানে বি থেকে এর দিকে গেছে। সিমিলারলি বিসি মানে বি থেকে সি এর দিকে গেছে, তারপরে সিবি মানে আবার সি থেকে বি এর দিকে এসছে। তারপরে দেখো বিবি আছে, বিবি মানে আমাদের লুপ, বি ভার্টেক্স একটা লুপ। সিসি আছে, তাহলে সিতে একটা লুপ। ডি আছে, মানে ডি একটা, এরকম করে এঁকে দিয়েছি। তাহলে এটা হয়ে গেল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশন। তার মানে বুঝতে পারছো রিলেশনটাকেও আমরা গ্রাফ থিওরি দিয়ে পড়তে পারি। অনেক কিছুই আমাদের গ্রাফ থিওরি দিয়ে পড়া যায়, যে কোনো জিনিসে গ্রাফ থিওরিকে রিপ্রেজেন্ট করা যায়, তো সেটা আমাদের অত ডিটেলসে নেই। তারপর বলেছে রোটা রিফ্লেক্সিভ কিনা দেখতে। রিফ্লেক্সিভ মানে যদি রো এক্স হোল্ড করে তবে রিফ্লেক্সিভ। তা দেখি, ধরো এক্সের ভ্যালু এ নিলাম, তাহলে রো এ হোল্ড করেছে কিনা দেখবো, করেছে। তাহলে বি এরটা দেখবো, বি রো বি আছে, তারপরে সি রো সি আছে, ডি রো ডি আছে, দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ। তারপরে দেখবো সিমেট্রিক কিনা। সিমেট্রিক মানে এক্স রো ওয়াই হোল্ড ইমপ্লাই ওয়াই রো এক্স হোল্ড, মানে যদি এক্স রো ওয়াই হোল্ড করে তাহলে আমি চেক করবো ওয়াই রো এক্স হোল্ড করেছে কিনা। যদি সবগুলোর ক্ষেত্রে করে তাহলে হবে। যেমন ধরো এ রো এ উল্টে দিলে এ রো এই থাকে, অসুবিধা নেই। এ রো বি উল্টে দিলে বি রো এ, সেটা আছে কিনা চেক করবো। যদি থাকে তাহলে মিটে গেল, যদি না থাকে তাহলে এখানেই বলে দেবো রিফ্লেক্সিভ নয়। তাহলে এ বি, এখানটা দেখো বি আছে, হয়েছে তাহলে এটার জন্য। তারপরে বিসি, তার জন্য সিবি আছে। বিবি তো নিজেই এর উল্টো হয়ে গেছে, সিসি তা হবে, ডিডি হবে। তারপরে বিডি উল্টে দিলে ডিবি, সবই আছে, উল্টেগুলো সবগুলো আছে, দেয়ারফর দিস ইজ রিফ্লেক্সিভ। তারপর চলে এসো 21-এরটা, একই জিনিস। ফাইন্ড দ্য, আচ্ছা এখানটা বলেছে ফাইন্ড দ্য রিলেশন রিপ্রেজেন্ট দ্য, মানে আমাকে রিলেশন ছবিটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে রিলেশনটা বার করতে। তাহলে আমি একটুখানি বলে দিচ্ছি। প্রথমে রো এর মধ্যে আসবে এ কমা এ, তারপরে চলে আসবে এ কমা বি, তারপরে বি কমা এ, এরকম করে। এবার বি এ চলে গেলাম, বি কমা বি, তারপরে এখানটায় বি কমা সি, সি কমা বি গেল, তারপরে সি কমা সি, তারপরে সি কমা এ কমা সি, এটার কাজ হয়ে গেল। ঠিক তারপরে ই কমা ই, ডি কমা ডি, ই কমা ডি, ডি কমা ই, এতগুলো সব আসবে। যে আবার চেক করতে বলছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ কিনা। তাহলে আমি এখানটা দেখবো যে এ রো এ, বি রো বি, সি রো সি, ই রো ই, ডি রো ডি, এগুলো সব আছে কিনা এর মধ্যে, মানে এ কমা এ, বি কমা বি, এগুলো সব আছে কিনা। যদি থাকে রিফ্লেক্সিভ হবে, না হলে হবে না। ঠিক তারপরে সিমেট্রিক, সেটা আমরা দেখবো যে এ বি থাকলে বি আছে কিনা। তারপরে ধরো ডি ই থাকলে ই ডি আছে কিনা, এগুলো দেখবো, যদি হয় সিমেট্রিক। আর ট্রানজিটিভ মানে এক্স রো ওয়াই অ্যান্ড ওয়াই রো জেড ইমপ্লাই যদি করে এক্স রো জেড, তাহলে ট্রানজিটিভ। তো সেগুলো দেখো প্রচুর আছে এখানটায়, এগুলো দেখা সম্ভব নয় এতগুলো। তাহলে এটা আমরা করবো কি করে, আমরা আগে গ্রুপ থিওরির একটা থিওরাম ছিল রিলেশনে, যে গ্রুপ থিওরি রিলেশনে ছিল, এক মিনিট দাও, হুম
এই এক্সাম্পলটা এসকে মাপার বইয়ের 26 নম্বর পেজের এক নম্বর ওয়ার্কটাউজ এক্সাম্পল। 8টা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ দেখাতে বলেছে। তা 8টা রিফ্লেক্সিভ কিনা দেখাতে গেলে আমি চেক করব মানে আর কম্পোজ আর, এটা করে দেবো। দিয়ে আমি যদি দেখি আর কম্পোজ আরটা ক্যাপিটাল আর এর সাবসেট, তাহলে বলবো ট্রানজিটিভ, যদি ট্রানজিটিভ। আর যদি না হয়, যেমন এখানটায় হয়নি, আর কম্পোজ আর করে যতগুলো সংখ্যা এসছে আর এ তার থেকে কম সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আর কম্পোজ আরটা হলো না আর এর সাবসেট, দেয়ারফর দিস ইজ নট ট্রানজিটিভ। এভাবে বললে সুবিধা হবে। তা তোমরাও এইভাবে করবে, এটা তোমরা এইভাবে করবে, বই অন্যরকম করা আছে। সে গেল। আচ্ছা, তারপরে 32, এক্সামিন ওয়েদার দ্য ফলোয়িং গ্রাফ G1 G2 আর আইসোমরফিক। চেক করতে বলেছে, চেক করবে বাড়িতে, আমি আর বলছি না এগুলো, ঠিক যেভাবে বলেছিলাম ওইভাবে। তারপরে 32, 33 এগুলো সব করবে, দূর পর্যন্ত করবে। যেগুলো যেগুলো দাগ দেওয়া আছে আমি পরে PDF পাঠিয়ে দিচ্ছি, যেগুলো যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো তোমরা করবে। আইসোমরফিজমের আমাদের এইটুকু পড়লেই হবে, মানে ফার্স্ট ইউনিটের আইসোমরফিজম যেটা আছে তার এইটুকুই আছে আমাদের সিলেবাস। নেক্সট দিন আমরা ইউনিট 2 শুরু করবো, মানে অয়েলারিয়ান সার্কিট, অয়েলারিয়ান গ্রাফ। ঠিক আছে, বেশ। আর ভালো করে পড়তে থাকো। পরীক্ষা যে কবে হবে তো সে তো বোঝা যাচ্ছে না, যে একটা PDF সবাই দেখছে, অনেকেই পেয়েছে, এটা আদেও কোথার থেকে এসছে বলা খুব মুশকিল। তো পরীক্ষা কবে হচ্ছে ঠিক নেই, কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু শিওর। পরীক্ষা না দিয়ে পাস করতে পারবে না, পরীক্ষা তোমাকে দিতেই হবে, সুতরাং পড়তে তোমাকে হবেই। ঠিক আছে, পড়াশোনা করতে থাকো ঠিক করে। আর অসুবিধা যদি হয়, যা বোঝাচ্ছি, অসুবিধা যদি হয় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন পর্যন্ত কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করেনি, মানে আশা করে ধরে নিচ্ছি যে কারোর অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় আমাকে মেসেজে হোয়াটসঅ্যাপে যে করে হোক যোগাযোগ করতে পারো বা ফোন করতে পারো। ঠিক আছে।